শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। সামনের জুমা থেকে আবার ইনশাআল্লাহ আলোচনা করব। এই জুমায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, কারণ আজকে মনে হয় 26 না 27 তারিখ, 26 তারিখ। আর কয়েকদিন যাওয়ার পর এই জিনিসটা, যেটা ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে গেছে, যেটাকে আমরা 31st নাইটও বলে, আবার হ্যাপি নিউ ইয়ার বলে। এই হ্যাপি নিউ ইয়ার এটা মূলত কোনো মুসলমানের কাজ নয়। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আপনি বলেন, আমি বলেন, যেই বলুক না কেন, যেই এই পৃথিবীর ভিতরে পা দিয়েছে, জন্মগ্রহণ করেছে, সে তার মৃত্যু অবধারিত, তার মৃত্যু অবশ্যই হবে। এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মানুষ, জিন সহ সর্বধরনের প্রাণী, সর্বধরনের সব কিছু সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই মানুষ জাতির ভিতরে অনেকে আছে মানতে চায় না। গড নামে, সৃষ্টিকর্তা নামে কিছু আছে, এটা তারা কি করতে চায় না, বিশ্বাস করে না। নাস্তিক বলেন, আস্তিক বলেন, যেই বলেন না কেন, দিন শেষে সবাই এটাই মানতে রাজি যে এই পৃথিবীর ভিতরে, হাত দিয়েন না, উপর আওয়াজ যায় না মাইকে, বাস বাস ওসে, এখন আওয়াজ দিলে, হাত দিলে সমস্যা হইব, হাত দেন, থাক, আরো বাড়ি যাইব একেবারে। আস্তিক বলেন আর নাস্তিক বলেন, যাই বলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুক আর না মানুক, সবাই এটা মানে এই পৃথিবীতে যখন আসছি, একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে কি করতে হবে, চলে যেতে হবে। এটা সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস করুক বা না করুক, দিন শেষে এটাই সত্য। দিন শেষে এটাই সত্য, এটাই বাস্তব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমি আপনি যেই হই না কেন, যেই হোক না কেন, আমাদের জীবনটা একটা সময়ের সাথে নির্দিষ্ট হয়ে গেছে। আমি জন্মগ্রহণ করেছি, মনে করেন আমার জীবনের সাথে 100 বছর, 50 বছর, 60 বছর, 150 বছর, 200 বছর বাস লাগাই দেওয়া হয়েছে। এই তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি 100 বছর বাঁচবা, 50 বছর বাঁচবা, 80 বছর বাঁচবা, যে কোনো একটা বয়স আমাকে কি করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শুধু আমাকে না, আপনাকে, সবাইকে, যে পৃথিবীর বুকে পা রেখেছে 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, এমনভাবে প্রত্যেকজন মানুষকে একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলেন তো দেখি, আপনাকে আমি 50টা টাকা দিলাম, মনে করেন এই 50টা টাকা থেকে আপনি দোকানে গেলেন, গিয়া সেখানে গিয়া 5 টাকা খরচ করে ফেললেন, আপনার কাছে আর বাকি আছে কত, 45 টাকা না? এরপরে আস্তে আস্তে খরচ করতে করতে 20 টাকা খরচ করে ফেললেন, আর আছে কত, 30 টাকা। এরকমভাবে যত খরচ হবে তত বাড়বে না তত কমবে? অবশ্যই কমবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার জীবনটাকে এরকমভাবে একটা সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন। আজকে আমি আর আপনি যত দূর আগাচ্ছি, আগে আমরা সিঙ্গেল ছিলাম, একা ছিলাম, জন্মগ্রহণ করেছি, মাও বলতে পারি না, বাবাও বলতে পারি না, ওয়া ওয়া করে কাঁদছি, মা বাবা আমাদেরকে লালন পালন করছে। এরপরে আস্তে আস্তে আরকাইছি, আরকানোর পরে আস্তে আস্তে কি করলাম, একটু ডাবাই দেন, এটা একটু ডাবাই দেন। এরপরে আস্তে আস্তে আমরা কি করলাম, 1 পা 2 পা, একটু ভিতরে ঠেলি দেন।
এক পা দুই পা আগাইলাম, এক পা দুই পা করে হাঁটা শিখলাম, হাঁটার পরে আস্তে আস্তে কথা শিখলাম, কথার পরে আস্তে আস্তে আরেকটু বড় হলাম, বড় হয়ে যুবক হলাম, কিশোর হলাম, কিশোর হওয়ার পর কিছুদিন যাওয়ার পর আমরা যুবক হলাম, যুবক হওয়ার পর এরপরে আমাদের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর এরপরে আস্তে আস্তে বাবা ডাক শোনা শুরু করলাম, এরপরে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পর ছেলে মেয়ের বিয়ে দিলাম, কেউ বলল নানা, কেউ বলল দাদা। এই নানা আর দাদা বলার পিছনে শুধু এটাই নয়, প্রত্যেকটা পদক্ষেপে আপনি হাঁটা শুরু করেছেন, মনে করেন যে আপনার একটা 5 টাকা খরচ হয়ে গেছে। আপনি যখন আস্তে আস্তে কিশোর হয়ে গেলেন, আপনার 50 টাকা থেকে 10 টাকা খরচ হয়ে গেছে, 10 টাকা কমে গেছে, আপনার 10টা বছর জীবন থেকে চলে গেছে। এরকমভাবে যখন আপনি বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, বিয়ে করলেন, বিয়ে করার পর আপনার জীবন থেকে 50 বছরের জীবন থেকে আপনার কি হয়ে গেল, 10-20টা বছর চলে গেল, আর মাত্র আছে 30টা বছর। এরকমভাবে একের পর এক, একের পর এক যাইতে 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 যতদিন পাড়ি দিচ্ছি ততদিন আমাদের হায়াত থেকে আস্তে 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 কমতেই আছে, কমতেই আছে। যত আমাদের দিন যাচ্ছে, যত আমাদের দিন সামনে এগোচ্ছে, আমরা আস্তে আস্তে কিসের দিকে এগোচ্ছি? কবরের দিকে এগোচ্ছি। এই জন্য 31st নাইট, যেটাকে আমরা হ্যাপি নিউ ইয়ার বলে পালন করি, একজন মুমিন মুসলমানের উচিত ছিল 1 বছর যাওয়া মানে আফসোস করা, হায় আফসোস, এই একটা বছর চলে গেল আমার জীবন থেকে, আমি কি করতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে মাকসাদ নিয়ে আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন, আমি যে কারণে এই পৃথিবীতে আসছি, আমি কতটুকু ওই মাকসাদ, ওই উদ্দেশ্য অর্জন করতে পারলাম? এটা নিয়ে আমরা কি করি না, কখনো চিন্তা ভাবনাও করি না। বরং 2 দিন হায়াত পাচ্ছি, যতদিন বড় হচ্ছি ততদিন আরো উদাসীন হয়ে যাচ্ছি। মনের ভিতরে মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো, যদি মৃত্যুর ভয় আসতো, রাত্রে যখন বালিশের উপর মাথাটা দিয়ে ঘুমান, তখন যদি মৃত্যুর এই ভয়টা অন্তরের ভিতরে আসতো, হায় হায় বাঁচমু আর কয়দিন, দিন তো এই দিনে না যুবক ছিলাম, এই দিনে না কিশোর ছিলাম, এই দিনে না লাজেন এই যে বিয়ে করছি, এই যে কোনখান দিয়ে ছেলে বড় হয়ে গেছে, কোনখান দিয়ে মেয়ে বড় হয়ে গেছে, কোনখান দিয়ে ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, কোনখান দিয়ে মেয়ে বিয়ে দিয়েছি, কই জীবনটা কই? হিসাব করে দেখবেন, বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করে দেখবেন, এই 30 বছর, 40 বছর, 50 বছর ভাবতে আপনার 10 মিনিট সময় লাগবে না। এই 10 মিনিট আপনার 30 বছর, 40 বছর শেষ। আর সামনে যে 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচবেন, এটারও কি নেই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য একজন মুমিন মুসলমানের সর্বসময় নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা, নিজের প্রস্তুতি রাখা, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা একজন মুমিন মুসলমানের কর্তব্য। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচাইতে জ্ঞানী, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে, নিজের নফসটাকে আয়ত্ত করে, নিজের নফসটাকে কন্ট্রোল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নিজের নফসটাকে কি করে আয়ত্ত করিয়া, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পর যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর পর যেই সামানা লাগবে, মৃত্যুর পর যে জিনিসটা লাগবে, যেই আমলটা লাগবে, ওই আমলটা সঞ্চয় করে, ওই আমলটা তালাশ করে, ওই আমলটা তালাশ করতে থাকে, ওই ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া নিজের ইবাদত করিয়া আমলগুলা কি করতে থাকে, পরকালের মৃত্যুর কথা চিন্তা করিয়া অনন্তকাল সেখানে থাকার জন্য যে পুঁজির দরকার, যে জিনিসের দরকার, যে আমলের দরকার, ওই আমল করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী, ওই ব্যক্তি সবচাইতে সফলকামী। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ।
আর সবচাইতে নির্বোধ, সবচাইতে মূর্খ, সবচাইতে নির্বোধ, সবচাইতে মূর্খ, সবচাইতে বেয়াকল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজের মন চায় জীবনের মতো চলে, আর মনে মনে আশা রাখে ওয়া তামান্না আলাল্লাহ, আর মনে মনে আশা রাখে নিজের মন চায় জীবনের মতো চলে, মনে মনে আশা রাখে মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করে দিবে। এর মতো বেকুব, এর মতো বেকুব, এর মতো জ্ঞানহীন ব্যক্তি এই পৃথিবীতে দ্বিতীয় জন নাই। এই জন্য সামনে আসতেছে 31 নাইট, হ্যাপি নিউ ইয়ার। এটা কোনো বেদুইনের ছেলেরা পালন করবে, ওটা তাদের ধর্ম, ওটা তাদের ইচ্ছা, তাদের নিয়ম, তারা পালন করুক, এই ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু শহরের মধ্যে দেখা যায় এমন এমন মুসলমানের দেশে এমন এমন মানুষ, মুসলিম দামদারি কিছু মানুষ আছে যারা এই 31 নাইট ডে কি করে পালন করে। শুধু তাই নয়, এই 31 নাইটের ভিতরে তারা বাজি ফুটায়। আপনারা দেখেছেন গত বছর এই বাজির তীব্র আওয়াজে একজন আলেমের ছেলে, ছোট বাচ্চা এই বাজির আওয়াজে সে থরথর করিয়া রুমের ভিতরে থরথর করিয়া নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এই বাজির আওয়াজের প্রকটের কারণে ভয়ে ভয়ে তার জীবনটা চলে গেছে। এই 31 নাইট এটা হচ্ছে বিদুর্মীদের কাজ। কিন্তু আজকে আমরা মুসলমান, নামদারি মুসলমান নয়, বাপদাদা মুসলমান, এমনিতে মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান না। যদি প্রকৃতপক্ষে মুসলমান হইতো তাহলে এগুলা তো দূরের কথা, অন্যান্য কাজগুলা করার ক্ষেত্রেও আগে কোরআন এবং হাদিসকে দেখতো, এরপরে মানত। এই জন্য আপনার আর আমার এবং সাহাবীদের ইমানের ভিতরে অনেক পার্থক্য। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আর আমিও আপনি পড়ছি না এটারও গ্যারান্টি নেই, পড়ছি না পড়ি না এটাও কইতে পারি না। নিজেকে নিজে মুসলমান দাবি করি, কিন্তু কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জিজ্ঞাসা করি আমাদের জাতির পিতাকে বলতে পারে না, যদি জিজ্ঞাসা করি আমাদের মিল্লতের আমাদের ধর্মের পিতাকে ওটাও বলতে পারে না, যদি বলি আমাদের নবীকে ওটাও ঠিকমতো জানে না, যদি বলি আসমানি কিতাব কোন কয়টা ওটাও ঠিকমতো জানে না, যদি বলি কালিমায়ে তয়্যিবাটা বলেন ওটাও জানে না। এরকমভাবে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলি কিছুই জানে না, অথচ নিজেকে নিজে মুসলমান দাবি করে। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তাদের ঈমান এবং আমাদের ঈমানের ভিতরে পার্থক্য কোথায় দেখেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তাদের ঈমানটা পাকাপোক্ত হয়ে গেছে। আর আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে আমরা এটাই বুঝি নাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া বিধর্মীদের সাথে তাদের দুর্গা পূজায় গিয়া কি করতেছি? অংশগ্রহণ করতেছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া বিধর্মীদের যে উৎসবগুলো আছে ওই উৎসবগুলা পালন করতেছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া দোকানের ভিতরে গিয়া বসিয়া গল্প গুজব করিয়া মিথ্যা কথা বলতেছি, এরকমভাবে গীবত করতেছি, এরকমভাবে সুদ খাইতেছি, এরকমভাবে হারামের ভিতরে নিমজ্জ হয়ে যাইতেছি, এরকমভাবে যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো আমাদের মাধ্যমে হচ্ছে। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনারাও বলেছেন, কিন্তু কোনো গুনাহের কাজ করার আগে 100 বার চিন্তা করেছেন এই কাজ করার দ্বারা আমার আল্লাহ আমার উপর নারাজ হবেন নাকি খুশি হবেন। আমার আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়া এবং আখিরাত সব কিছু বৃথা হয়ে যাবে। সুতরাং এই কাজ করা যাবে না। তারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কোরআন এবং হাদিসকে এমনভাবে ধরেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও দুনিয়ার মানুষেরা আমি তাদের উপর খুশি হয়ে গেছি, তারাও আমার উপর খুশি হয়ে গেছে। তাহলে
মুসলমান, নিজেকে নিজে মুসলমান দাবি করি, আবার কি করি, বিধর্মীদের এই উৎসবগুলা পালন করি, বিধর্মীদের সাথে বসে বসে নাস্তা করি, খাবার খাইতে পর্যন্ত এটা দেখি না কি খানাটা কি বিধর্মীদের না আমার নিজের, না কে বানাইছে, কিভাবে বানাইছে, খোঁজ খবর পর্যন্ত নেই না। তাহলে ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে অনেক কথা, বিশাল কথা। তাহলে এই যে সামনে আসতেছে 31st নাইট, এটা হচ্ছে মূলত একজন বিধর্মীদের কাজ, ইহুদি নাসারা খ্রিস্টানদের কাজ। আপনারা সবাই জানেন এই বাংলাদেশের ভিতরে একটা সময় এটা ছিল না, এটা ছিল না, এই 31st নাইট নামক হ্যাপি নিউ ইয়ার নামক কোনো কিছু ছিল না। আর এই হ্যাপি নিউ ইয়ার কোনো বিদেশ থেকে, আমেরিকা থেকে, ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, ফ্রান্স থেকে, এরকমভাবে বিভিন্ন ধরনের রাষ্ট্র থেকে ইহুদি বিধর্মীরা আসিয়া আমাদের বাংলাদেশে পালন করবে না। আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই, আপনার মেয়ে আমার মেয়ে, এরকমভাবে আমার রক্তের সম্পর্কীয় যারা আছে তারা এই দেখবেন 31st নাইটের সময় হ্যাপি নিউ ইয়ার করিয়া তারাই এই দিনটা উদযাপন করবে। অথচ নিজেকে নিজে কি দাবি করে? মুসলমান দাবি করে। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া রাখো, মান তাশাব্বাহা বিকওমিন, যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই গোত্রের সাথে, যে ব্যক্তি যার সাথে সম্পৃক্ততা রাখবো, যার মুসাব্বাহা রাখবে, যার ধর্মীয় কাজগুলা যার সাথে সে মিল রাখবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর করাইয়া দিবেন। এই জন্য এই বিধর্মীদের কাজগুলা যেগুলা আছে এগুলা আমি নিজেই বাঁচবো, সাথে সাথে আমার ছেলে মেয়ে সহ, আমার যে ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি, আমার যে ছেলে মেয়েরা শহরের মধ্যে থাকে, আমার যে ছেলে মেয়েরা বাহিরে থাকে, তাদেরকে সাথে সাথে নিষেধ করে দিব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। তারা জানে না, তারা বুঝে না, তারা মানুষদের দুকায় পড়িয়া, শয়তানের প্ররোচনায় পড়িয়া, তারা বেদুর্মীদের প্ররোচনায় পড়িয়া, বিধর্মীদের দ্বারা কি হইয়া আকৃষ্ট হইয়া এ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে চলে যাচ্ছে। এই জন্য প্রথমে আপনার এবং আমার উচিত, প্রথমে আমি এবং আমার সম্পর্কে যারা আছে, আমাদের মুহিব্বিন যারা আছে, তাদেরকে সকলকে বলে দেওয়া, এ 31st নাইট নয় শুধু, যে সমস্ত বিধর্মীদের কাজ আছে, যে সমস্ত বিধর্মীদের উৎসব আছে, এই সমস্ত বিধর্মীদের উৎসবের মধ্যে অংশগ্রহণ না করা, সাথে সাথে যদি ওই সময় যদি তারা যদি ওইখানে থাকে, সাথে সাথে কি করবে ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হচ্ছে তারা। সূরা ফুরকানের মধ্যে 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান হচ্ছে কে? রহমান কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আল্লাহ, রহমানের বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অন্যায় কাজে শামিল হয় না, আর তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তারাই হচ্ছে রহমানের বান্দা, তারাই হচ্ছে খাঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার বান্দা কারা? আমার বান্দা তারা যারা কি করে না, লা ইয়াশহাদুনা আয-যুর, যারা খারাপ কাজে কি হয় না, যারা অন্যায় কাজে শামিল হয় না। আর যদি অন্যায় কাজ কোথাও হতে দেখে কি করে, ওয়াইদা মাররু বিল্লাগবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোথাও অন্যায় কাজ হয়ে থাকে, যদি কোথাও বেদুর্মীদের অনুষ্ঠান হয়ে থাকে, যদি কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানের কাজ হয়ে থাকে, যদি সে সেখান দিয়া পার হওয়া লাগে, যদি সে সেখান দিয়া পার হইতে চায়, তাহলে কি করবে? মাররু কিরামা, সে তার নিজের যে আত্মসম্মান আছে, আত্মসম্মানকে হেফাজত করিয়া
সে তার আত্মসম্মানকে বজায় রাখিয়া সেখান দিয়া পারাপার হবে। এরপরেও বেধর্মীদের কোনো কাজের মধ্যে সে কি হবে না, বেধর্মীদের কোনো কাজের মধ্যে সে সামিল হবে না। এরকমভাবে বেধর্মীদের যে সমস্ত কাজকর্ম আছে, ইহুদি নাসারাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে, দেখা যায় প্রায় সময় দুর্গা পূজার সময় আমরা সবাই হাসতে হাসতে নাচতে নাচতে চলে যাই। আল্লাহ রাসূল বলেন, খলিফুল মুশরিকিন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুশরিকদের কি করো? বিরোধিতা করো, আর মুশরিকদের ওখানে যাওয়া থেকে তোমরা বিরত থাকো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, ওই সমস্ত জায়গাগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আযাবগুলা নিক্ষেপ করতে থাকেন। কোন সময় জানি ওইখানে আযাব পড়ে যায়। এই জন্য তোমরা কি করে দাও, ওখান থেকে যাইও না, ওখান থেকে তোমরা সরে যাও। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে গজব নাজিল করতে থাকে। এই জন্য তোমরা বেধর্মীদের কোনো কাজে অংশগ্রহণ করিও না। আর আজকে আমরা কি করি? কি বেধর্মীদের অংশগ্রহণ করব কি? আমরা ওদের চাইতে আরো বেশি কাজগুলো করি। বলেন তো দেখি, ঢাকা সহ ফেনী সহ যত জায়গা আছে, এগুলার ভিতরে কি শুধু হিন্দু ছেলেরা, নাকি ওই যে আমেরিকা থেকে, ব্রাজিল থেকে, ফ্রান্স থেকে, এরকমভাবে বিভিন্ন ধরনের জায়গা থেকে ইহুদি নাসারার ছেলেরা আসে কি এখানে বাজি ফুটাবে, এখানে আনন্দ উৎসব করবে কি ওদের ছেলেরা নাকি আমাদের ছেলেরা? কাদের ছেলেরা? আমাদের ছেলেরা। আবার দিন শেষে কি দাবি করে? খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান দাবি করে। আহা, আফসোস আফসোস তাদের জন্য। এই জন্য এই সমস্ত শুধু এটাই নয়, যে সমস্ত উৎসবগুলা বেধর্মীদের উৎসব আছে, এই যে সামনে আবার আসতেছে বেহায়াপনা, 24শে ফেব্রুয়ারি আসতেছে, সামনে আসতেছে না? দেখবেন এই যে 14ই ফেব্রুয়ারি, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের ভাই বোনদের ইজ্জতগুলাকে এমনভাবে নষ্ট করে দিচ্ছে। ফেনীর ভিতরের কাহিনী, ফেনীর ভিতরে এই এদেরকে একসাথে কইরা কি করছে, সেই রুমের লাইট বন্ধ করে দিয়া অবাধে মিলামিশা শুরু করে দিছে, অবাধে মিলামিশা শুরু করে দিছে। আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ের ইজ্জতকে লুণ্ঠন করা শুরু করে দিছে। আফসোস আফসোস। আবার আমরা কি করি? হ্যাপি নিউ ইয়ার মোবাইলে আবার পোস্টও করি, ফেসবুকে আবার কি করি? পোস্টও করি, হ্যাপি নিউ ইয়ার জানায়, একজনকে একজন সুসংবাদ জানায়। আরে ভাই, তুমি জানোই না, এটা তো আমাদের লক্ষণ না, এটা তো আমাদের কাজ না, এটা তো আমাদের ধর্মের কাজ না, এটা তো বেধর্মীদের কাজ। এই কাজটা তুমি করিয়া তুমি দেখতেছো, আরে আমি কি করলাম, পোস্ট একটা দিলাম আর কি, বললাম আর কি হ্যাপি নিউ ইয়ার, একজনকে বললাম আর কি, আর তোমার কাছে মনে হইতেছে আর কি স্বাভাবিক। কিন্তু না, আল্লাহ রাসূল তো বলেই দিচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি অন্য দলের সাথে, অন্য বেধর্মীদের যে সমস্ত কাজের সাথে যে ব্যক্তি কি করবে, সাদৃশ্য রাখবে, সে তার সমান হয়ে যাবে, সে তার মতো হয়ে যাবে। তুমি কোনখান দিয়া তোমার ঈমানটাকে ধ্বংস করে ফেলতেছ, তোমার ঈমানটাকে শেষ করে দিচ্ছ, তুমি তোমার সে খবরটাও নাই, সে খবরটাও নাই, বলতেও পারবে না। এই জন্য এই সমস্ত যত 31st নাইট বলেন, এই যে হ্যাপি নিউ ইয়ার বলেন, এরকমভাবে লাভ কি ফেমফেদি ভালোবাসার যতগুলা ধরনের যতগুলা আছে, সবগুলা থেকে প্রত্যেকজন মুসলমান বেঁচে থাকা তাদের ঈমানি দায়িত্ব, ঈমানি। আর শুধু নিজেই বাঁচবো এমন নয়, বরং কি করতে হবে, আমার যে পরিবার পরিজনের যে সদস্যগণ আছে, আমার পরিবার পরিজনের যে মানুষজন আছে, তাদেরকেও বাঁচানো আমার কি নৈতিক দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই জিম্মাদার। যে পরিবারের ভিতরে আছে, এই পরিবারের ভিতরে যে মনে করেন মা আছে, বাবা আছে, এরকমভাবে ছেলে মেয়ে যারা আছে, ওই ছেলে মেয়ের ভিতরে, ওই পরিবারের ভিতরে বাবা হচ্ছে জিম্মাদার। এই জিম্মাদারকে তার ছেলে সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে, তার বিবি সম্পর্কে,
তার অধীনস্থ যে সমস্ত লোকজন আছে তাদের সম্পর্কে, এরকমভাবে সমাজের ভিতরে যে সমাজের কমিটিরা আছে এই সমাজের ভিতরে সমাজের কমিটিদেরকে, তোমার সমাজের ভিতরে এই নাফরমানি হয়েছে, তোমার সমাজের ভিতরে গান বাজনা হয়েছে, তোমার সমাজের ভিতরে সুদ খাওয়া হয়েছে, তোমার সমাজের ভিতরে ঘুষ খাওয়া হয়েছে, তোমার সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি কাজ করা হয়েছে, তুমি কি ব্যবস্থা নিছ? এই সমাজের ভিতরে তো অনেক লোকজন আছিল, তোমার চাইতে অনেক গ্রেন্টেড অনেক গ্রহণযোগ্য লোক আছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে কি দিই নাই, ক্ষমতা দিই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে কমিটি বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কমিটি বানাইছি কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গ্রহণযোগ্য মনে করেছি। তুমি সেই কমিটি হইয়া তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছ, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে মানুষদেরকে বাঁচাইছ, হিসাব দাও। আল্লাহ রাসূল বলেই দিচ্ছেন, পরক্ষণে বলে কোনো লাভ নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজনের জায়গা থেকে জিম্মাদার। সমাজের ক্ষেত্রে যিনারা আছেন সমাজের জিম্মাদার, রাষ্ট্রীয় ক্ষেত্রে যারা আছেন রাষ্ট্রীয় জিম্মাদার, এরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই যার আন্ডারে যারা আছেন সবাই তার আন্ডারে তার জিম্মাদার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলার ব্যাপারে আপনাকে আমাকে প্রশ্নবিদ্ধ করবে, কারণ আপনাকে আমাকে এখানে বসাইছে তাদেরকে কি করার জন্য? সঠিকভাবে পরিচালনা করার জন্য, ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য। আর আপনি আর আমি বসে বসে কি করলাম? বসে বসে কি করলাম? বাস নিজের সরকার নিজে তেল দিচ্ছি, কোনো খোঁজ খবর নাই, কোনো দায়িত্বের ব্যাপারে কোনো কি নাই, কোনো আগামাতা কোনো ইয়া নাই। বাস দায়িত্ব পাইছি, বাস আর ঘুরতেছি আর খাইতেছি। না না না, এটা 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 আপনার দায়িত্ব না। যদি না পারেন ছেড়ে দেন। এখন তো দেখা যায় কি বারে বা মারপিট লাগি যায়, অথচ আগে আমরাও দেখছেন, আমরাও দেখছি টানি টুনিয়াও মেম্বারিতে চেয়ারম্যানিতে দাঁড় করানো যাইতো না। মানুষের টানি টুনিয়াও সভাপতি, মসজিদের সেক্রেটারি সভাপতি বানাইতে পারতো না। ভাই আমি পারবো না, এগুলা ঝামেলার কাজ। এক টাকা যদি এদিক সেদিক হয়ে যায় আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। দেখেন মনের ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, যার কারণে তো সেগুলাকে সোনালী যুগ বলা হয়, যার কারণে তো সেগুলাকে সোনালী সময় বলা হয়, যার কারণে তো তারা দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাদের জীবন যাপন করে গিয়েছে। আজকে আমি আপনি এই দুনিয়ার ভিতরে এই সমাজের ভিতরে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি না। তখন মুরব্বীদেরকে বাচ্চারাও মানত, ছেলেরাও মানত, কারণ তখন কড়া শাসন ছিল। যখনই কোনো অন্যায় দেখতো তার ব্যাপারে নিজের ছেলে, নিজের বাপ, নিজের গার্জিয়ান যারা আছে তারা পদক্ষেপ নিত, তারা ব্যবস্থা নিত। আর এখন ওই কোথায় ভাই আছে কিছু ছেড়ে গিয়া বিচার দিছে, আমারও মুখে ফিরছে। আগে খোঁজ খবর নিত কেন ফিরছে, তো অবশ্যই কোনো অন্যায় করছে বিদায় ফিরছে, নাহলে কি অনেকে তোরে ফিরে। আর এখন লুঙ্গি গোছাইয়া শুরু করে, বেটা তুই মাইল লিখিলে তুই কি খাওয়াস? ওই দেখে না কি অন্যায় করছে না করছে। এই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে, মূল কথা হচ্ছে 31st নাইট সামনে আসতেছে, হ্যাপি নিউ ইয়ার। একজন মুসলমান হিসেবে এটা থেকে নিজেও বাঁচবেন, সাথে সাথে নিজের যে পরিবার পরিজন, নিজের যে ছেলে মেয়ে আছে সকলকে এই সমস্ত বেহায়াপনা থেকে, এই সমস্ত খারাপ কাজ থেকে, ইহুদি নাচারার কালচার থেকে, ইহুদি নাচারাদের কাজ থেকে, দিবস থেকে বেঁচে থাকার জন্য সবাই সতর্ক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান। সকলে বলি আমিন। যে যার অবস্থান থেকে, যে যার জায়গা থেকে এগুলার প্রতিবাদ করবেন, এগুলার বিরুদ্ধে কথা বলবেন, এগুলার বিরুদ্ধে মানুষদেরকে, মুসলমানদেরকে সোচ্চার করবেন, তাহলে আস্তে আস্তে ভবিষ্যৎ সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। না হয় যদি কিছুই না বলি, আস্তে আস্তে জড়াইতে এমন খারাপ কাজে চড়াই যাবে, এমন খারাপ অবস্থা হয়ে যাবে, পরে আর এটার কুলে আনতে পারবেন না, এটার কন্ট্রোল আর থাকবে না। এই জন্য এখন থেকে সতর্ক।